ছাদ বাগানের গাছগুলো যদি সুস্থ সবল থাকে তাহলে এর থেকে সুখী আপনি হতে পারেন না। ফ্রেন্ডস, এইভাবে যদি আপনার গাছগুলোকে একটি প্রলেপ দেওয়া যায় তাহলে আপনার গাছগুলো পারিপার্শ্বিক দিক থেকে যেমন ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর থাকবে, পাশাপাশি আপনার গাছগুলোর ইমিউনিটি পাওয়ার অনেক অংশে ঠিক থাকবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব গাছের এক প্রোটেক্টিভ ব্যবস্থা, অর্থাৎ বাহ্যিক দিক থেকে গাছকে যেমন ফাঙ্গিসাইড স্প্রে করে গাছের ফাঙ্গাস আক্রমণ প্রতিহত করা যায়, পাশাপাশি গাছের বিশেষ করে আম, জাম, লেবু, কাঁঠাল, আপনার ছাদ বাগানে যে সমস্ত গাছ আছে না কেন প্রত্যেকটি গাছের বাইরে থেকে যদি আলাদাভাবে আর একটা প্রোটেক্টিভ ব্যবস্থা করে দেওয়া যায়, তার জন্য আপনার গাছ সুস্থ সবল থাকবে এবং ফাঙ্গাস জনিত সমস্ত আক্রমণকে প্রতিহত করতে পারবে। তো আসুন, আজকে আমি কিভাবে গাছকে ফাঙ্গাস প্রতিহত করার উপায় বলে দেব এবং কিভাবে সেটা করবেন, এই মিশ্রণে কি কি দেবেন তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি 1 মিনিট স্কিপ না করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, সামনে বর্ষা, আর আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছগুলোকে সতেজ সজাগ করে রাখতে হবে, পাশাপাশি ফাঙ্গাসের আক্রমণ যাতে না লাগে আপনার ছাদ বাগানের কাছে সেদিকে আপনাকে নজর দিতে হবে। তাই আপনাকে এই গাছগুলোতে বাইরে থেকেও কিছু ফাঙ্গাস জনিত আক্রমণ প্রতিহত করার ব্যবস্থা করতে হবে। ফ্রেন্ডস, দেখুন আমার এটি সেই ব্যানানা ম্যাঙ্গো আমের গাছ। এই গাছের কিছু পাতা পোড়ার সমস্যা হয়েছে এবং তার ট্রিটমেন্টও চলছে। পাশাপাশি এই গাছের বাহ্যিক দিক থেকে অর্থাৎ গাছের বাইরে এই ধরনের ফাটা বা এই ধরনের ফাঙ্গাস জনিত কিছু আক্রমণ, সমস্ত আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে আমার মতো এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। তো কি পদ্ধতি অবলম্বন করবেন? ফ্রেন্ডস, যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকাল মানে ফাঙ্গাসের উৎপাত বেশি, আর এই ফাঙ্গাসের উৎপাতকে প্রতিহত করার জন্য আপনাকে যেমন স্প্রে ফার্মে গাছের পাতাতে স্প্রে করতে হবে, এর পাশাপাশি গাছের যে মাটির উপরে, টবের মাটির উপরে যে অংশটি আছে সেই অংশটিতে আপনাকে অবশ্যই বিভিন্ন ফাঙ্গাস আক্রমণের প্রলেপ লাগাতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা যেটি দেখছেন এটি আমি সাপ নিয়েছি এবং এর সঙ্গে কিছু পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড গুলে নিয়েছি। জল তো অবশ্যই এর সঙ্গে নিয়েছি। আপনারা এর সঙ্গে স্প্রিং নিতে পারেন, অর্থাৎ সাপের বদলে স্প্রিং নিতে পারেন, এবং হাইড্রোজেন পারঅক্সাইড অবশ্যই এর সঙ্গে নেবেন। এই স্প্রিং বা সার্ফের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড সঙ্গে জলের একটা প্রলেপ দিয়ে আপনারা এইভাবে একটা তুলি নিয়ে অবশ্যই গাছের গোড়াতে এইভাবে দিয়ে দেবেন। দেখুন, আপনি যখন গাছের গোড়াতে এইভাবে দেবেন আপনার গাছে একটা প্রলেপ লেগে যাবে এবং এই প্রলেপ লাগার কারণে কি হবে, বাইরে থেকে যে ফাঙ্গাসরা আক্রমণ করার একটা মানসিকতা তৈরি করে, এই মানসিকতা কিন্তু তারা আর নিতে পারবে না। এর কারণ গাছের গায়ে যদি বিভিন্ন ধরনের ফাঙ্গাস প্রতিহত করার জন্য বিভিন্ন উপায় দেওয়া থাকে, তাহলে গাছের গায়ে তো ফাঙ্গাস আক্রমণ করতেই পারবে না। এর পাশাপাশি আপনি তো ফাঙ্গিসাইড বিভিন্নভাবে গাছের পাতাতে স্প্রে করছেন, গাছের ফলে স্প্রে করছেন, সেখানে তো স্প্রে আসার কোনো কথাই ওঠে না। তাই আপনি যদি ছোট্ট গাছের এই যে বাইরে থেকে প্রতিহত করার জন্য গাছের গায়ে আপনি এই ধরনের ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দিতে পারেন, তাহলে আপনার গাছের কে অত্যন্তভাবে সুরক্ষা বলয় দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আপনার ছাদ বাগানে আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু সমস্ত ধরনের গাছে আপনি বর্ষার আগে ঠিক এই ধরনের ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দেন, অত্যন্ত ভালো কাজ হবে, অত্যন্ত ভালো কাজ হবে। এবং এটি আমি অন্তত বলছি, আমার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে গত 6 মাস আগে দেওয়া ছিল এবং 6 মাসের পরে আবার দেখুন এই ফাঙ্গিসাইডের প্রলেপগুলো কমে গেছে। সেই জন্য আজকে সকাল সকাল আমি চলে এসেছি এই ফাঙ্গিসাইডের প্রলেপ আবার দেওয়ার জন্য। পাশাপাশি আমার ছাদ বাগানে যত গাছ আছে প্রত্যেকটি গাছে আমি দেব এই ধরনের ফাঙ্গিসাইড। না দিয়ে আপনি বর্ধ মিক্সচারও দিতে পারেন, তবে সেটা তৈরি করা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার একটা। তাই আমি বলবো আপনাকে ওইসব সমস্যায় না গিয়ে আপনি এই ধরনের একদম সিম্পল যে জিনিসগুলো সেগুলো দিয়েও আপনার গাছকে প্রতিহত করতে পারবেন ফাঙ্গাসের হাত থেকে। তো
তো ফ্রেন্ডস, এইভাবে যদি আপনার গাছগুলোকে বর্ষার আগে একটা প্রোটেক্টিভ ব্যবস্থা ঠিক করতে পারেন, একটা প্রোটেক্টিভ ব্যবস্থার মধ্যে আনতে পারেন, তাহলে ফাঙ্গাসের আক্রমণ তো আপনার গাছে লাগবেই না, পাশাপাশি গাছগুলো সুস্থ সবল থাকবে। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে আজকে এই ধরনের মিক্সিং, অর্থাৎ এই ধরনের এই ফাঙ্গিসাইড সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইডের মিক্সিং দিয়ে গাছকে এই ধরনের প্রতিহত ব্যবস্থা তৈরির পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।